সো বন্ধুরা এন্ট্রি লেভেলের মধ্যে কিন্তু হেলিয়া আবারও লঞ্চ করে দিল তাদের রিসেন্ট নতুন একটি স্মার্টফোন হেলিয়া 40। স্মার্টফোনটি যা যা অফার করছে 108 মেগাপিক্সেলের একটি ক্যামেরা সেটআপ, 6.67 ইঞ্চি মাপের একটি বড় মাপের ডিসপ্লে, 5000 mAh এর ম্যাসিভ একটি ব্যাটারি, সর্বোচ্চ 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাপারগুলো শুনে কিন্তু খুবই ক্রিস্পি লাগে। তবে এই ইন্ট্রোটা এরকম না হয় আবার এরকমও হতে পারতো। দেশের বাজারে নিউলি লঞ্চ হলো হেলিয়া 40। ভালো দিকে আর আড়ালে লুকিয়ে আছে খারাপ সব দিক। তবে কথাটা কেন বললাম অবশ্যই রিভিউটি দেখলে বুঝতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখা অনুরোধ রইল। তবে ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন। এই চ্যানেল ফ্যামিলি মেম্বারের পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা। তো ভাই স্মার্টফোনটির অনেক রিভিউ দেখে ফেলেছেন, না হয় এটাই প্রথম। হাইলাইট গুলো শুনে অবশ্যই আপনার ইচ্ছা করছে যে স্মার্টফোনটি কেনা, তাই তো এই ভিডিওটা আপনি ক্লিক করেছেন। কথা বলে যাক স্মার্টফোনটির ডিজাইনের ব্যাপারে। স্মার্টফোনটির ফ্রেম আর এর যদি ব্যাক নিয়ে কথা বলি, এখানে পলিকার্বনেট অথবা প্লাস্টিক পেয়ে যাবেন, কারণ কি অন দিস বাজেট রেঞ্জ এটাই কিন্তু বেশি আশা করা যায় না। দেন যে ক্যামেরা মডিউলটা রয়েছে সেখানে আবার গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে এবং এখানেই থাকছে তার ডিউল ক্যামেরা সেটআপ উইথ এলইডি ফ্ল্যাশ। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটি থিকনেস করা হয়েছে আপনার 8.54 মিলিমিটার এবং ওজন করা হয়েছে 200 গ্রাম। তবে এটা জানা গিয়েছে নাকি এই স্মার্টফোনটি বিল্ড কোয়ালিটি নাকি আগের আপনার যে হেলিও সিরিজ গুলো রয়েছে সেটার থেকে নাকি বেটার করা হয়েছে। তাই বিল্ড কোয়ালিটি নিয়ে বললে এখানে কিন্তু ডিজাইনটা মোটামুটি ভালোই করেছে, আমি সেটা বলবো। এবারে কথা বলে যে স্মার্টফোনটির ডিসপ্লের ব্যাপারে। এই স্মার্টফোনটি ফোন আসলে কিন্তু আপনি 6.67 ইঞ্চি মাপের একটা আইপিএস এলসিডি প্যানেল পাবেন, যেটা আপনার 19 হার্জের রিফ্রেশ রেটকে সাপোর্ট করে। দেন এটার রেজুলেশন হচ্ছে আপনার 720x1604 পিক্সেল। দেন এটিকে আপনার প্রোটেকশন করার জন্য থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। ডিসপ্লেতে কিন্তু আওয়া থাকছে আপনার 480 নিটস এর পিক ব্রাইটনেস। এখন অনেকে তো ভাবছে যে অনেক বড় ডিসপ্লে দিয়েছেন দেন, তবে এখানে আপনার রেগুলেশন যদি ফুল এইচডি প্লাস দিত তাহলে একটু বেটার হতো। হ্যাঁ, ডিসপ্লেটা মোটামুটি পাঞ্চি লেভেলের, তার সাথে কিন্তু আপনি লো ব্রাইটনেস জনিত সমস্যায় ভুগবেন, কারণ এই যুগে আসে 480 নিটস তা খুবই কম বলতে পারেন। তাই ডিসপ্লে সেকশনে এই দুইটা কিন্তু জিনিস তাদের দেখা উচিত ছিল। দেন এর সেকেন্ডারি রিংস এর প্ল্যাটফর্ম নিয়ে কথা বললে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 14 এর সাথে আসা মোটামুটি ক্লিন একটা ভালো ইউআই পেয়ে যাবেন, বাট অ্যাড এবং ব্লুটার দেখা তো দিবে, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে এগুলো অবশ্যই স্বাভাবিক। আর এতে কিন্তু তারা চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে আপনার মিডিয়াটেক হেলিও G85, যেটা 12nm বেস টিকটক অক্টা-কোর প্রসেসর। ম্যাক্সিমাম ক্লক স্পিড করা হয়েছে আপনার 2.0 GHz এবং এতে কিন্তু জিপিইউ হিসেবে থাকছে আপনার মালি G52 MC2। চিপসেট নিয়ে বললে আমি এটাতে তেমন আহামরি কিছু বলবো না। আপনি যদি মোটামুটি ডে টু ডে মাল্টিটাস্কিং করেন অথবা টুকটাক লেভেলের গেমিং করেন, এটা কিন্তু সেটা ইজিলি হ্যান্ড ওভার করতে পারে। তবে হেভিলি ইউজিং এর জন্য এটা আমি আপনাকে জীবনেও প্রিফার করবো না। তবে স্মার্টফোনটি কাদের নেওয়া উচিত সেটা অবশ্যই ভিডিও শেষে বলবো। সেট নিয়ে বললে এখানে মোটামুটি পাবজি ভালোভাবে প্লে করা যায়, যেহেতু আপনার 8GB RAM ভেরিয়েন্টের একটা অপশন রয়েছে। তবে লং টাইম গেমিং এর পর স্মার্টফোনটি একটু হিট হবে, আর হিট হলে কিন্তু আপনার ল্যাগ অথবা ফ্রেম ড্রপস দেখা দিবে, এটা স্বাভাবিক। যেহেতু মেমোরি মিস এর স্টোরেজ টাইপ নিয়ে কথা উঠলো, সেটাও আমি ক্লিয়ার করে দিই আপনাকে। স্মার্টফোনটি বাজারে 6GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ, 8GB RAM, 128GB ইন্টারনাল স্টোরেজ। স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টের প্রাইস বাংলাদেশের বাজারে আপনার অফিসিয়াল ভাবে রাখা হয়েছে আপনার 13,199 টাকা। যেন আপার ভেরিয়েন্ট রয়েছে ওটার প্রাইস রাখা হয়েছে কিন্তু 13,999 টাকা। আর এই জিনিসটা আমার অবশ্যই ভালো লেগেছে, আপনি মাত্র 500-600 টাকা বেশি খরচ করে কিন্তু আপনি 8GB RAM ভেরিয়েন্টটা পাচ্ছেন। এবার কথা বলা যাক স্মার্টফোনের ক্যামেরার ব্যাপারে। স্মার্টফোনের ব্যাকে থাকছে কিন্তু ডিউয়াল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের মেইন ওয়াইড সেন্সর। দেন সেকেন্ডারিতে আসলে 2 মেগাপিক্সেলের একটি সরকারি লেন্স পাবেন, আর ফ্রন্ট আসলে কিন্তু আপনি 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা পাবেন। অল ওভার আমি যদি ক্যামেরা কোয়ালিটি নিয়ে বলি তাহলে আপনি ডে লাইটে কিন্তু মোটামুটি ভালো লেভেলের ছবিগুলো তুলতে পারবেন, বাট আপনি অন্ধকার এরিয়াতে তেমন ভালো ছবি কিন্তু আশা করতে পারবেন না। তবে এক্ষেত্রে এখানে একটাই সমস্যা, আপনার অনেক সময় দেখবেন যে ছবি তোলার সময় ডিলে রেসপন্স দিবে, বাট এটা আপনার এই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু স্বাভাবিক ব্যাপার। সাউন্ড কোয়ালিটি নিয়ে বললে এখানে বলবো এখানে কিন্তু আপনি স্টেরিও স্পিকারও পেয়ে যাবেন, তার সাথে কিন্তু আপনি 3.5mm হেডফোনের জ্যাকও পেয়ে যাবেন। আর এই সম্পূর্ণ স্মার্টফোনটিকে কিন্তু আপনার ব্যাকআপ করার জন্য থাকছে 5000 mAh ম্যাসিভ একটি ব্যাটারি। দেন বক্সের প্রোভাইড করেছে কিন্তু একটা 18 ওয়াটের ফাস্ট চার্জার। অল ওভার আপনি নর্মাল ইউজে কিন্তু 1.5 দিনের মতন ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটির ব্যাটারি থেকে, আর এসওটি পেয়ে যাবেন আপনি 5 আওয়ার্স এর মতন। তাই ব্যাটারি সেকশন নিয়ে বললে এদিকেও কিন্তু আমি স্যাটিসফাইড ছিলাম। ভিডিওটির সামনে অগ্রসর হওয়ার আগে ছোট্ট একটি গুরুত্বপূর্ণ কথা, আপনারা যারা এখন আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই অনলাইন টেক প্রো বাংলা মিন্স ওটিপি পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে হয়ে যাবেন এই চ্যানেল ফ্যামিলি মেম্বার। দেন পাশে থাকা বেল আইকনটি অল করতে অবশ্যই ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। ওভারঅল আমি যদি বলি স্মার্টফোনটি কিন্তু বাজেট হিসেবে অনেক ভালো কিছু স্পেক অফার করছে, বাট এই স্মার্টফোনটি কিন্তু আপনার প্রথমত যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো হচ্ছে তার ডিলে রেসপন্স। দেন এখানে কিন্তু তারা চাইলে কিন্তু ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে ব্যবহার করতে পারতো, তার সাথে যে ব্রাইটনেস যে সমস্যাটা থাকবে মিস এখানে কিন্তু ব্রাইটনেসটা আপনার ইনক্রিজ করা উচিত ছিল। স্টোরেজ টাইপ হিসেবে এখানে eMMC ব্যবহার না করে যদি তারা UFS ব্যবহার করতো আমার মতো আরো বেশি ভালো হতো। আমি এই স্মার্টফোনটি তাদেরকে প্রিপেয়ার করবো যারা চান যে টুকটাক লেভেলের গেমিং আর মাল্টিটাস্কিং অথবা মাল্টিমিডিয়া প্লে, তাদের জন্য মোটামুটি ভালো একটা অপশন হতে পারে। অথবা যারা চান যে একটা সেকেন্ডারি স্মার্টফোন কিনবেন যাদের ডিসপ্লে বড় হতে হবে, তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো একটা অপশন। স্মার্টফোনটির আপনাকে ব্রাইটনেস আর এতে কিন্তু ফুল এইচডি প্লাসের প্যানেলও ব্যবহার করা হয় নাই, আর ছবি তোলার সময় হালকা ডিলে রেসপন্স পেয়ে যাবেন মাঝে মধ্যে। সেই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তার সাথে এটা একটা 4G স্মার্টফোন। এসব বিষয় যদি আপনি কনসিডার করতে পারেন তাহলে আপনি এই স্মার্টফোনটি পারচেজ করতে পারেন। সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত, আশা করি সবারই ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।